সিদ্ধান্ত আপনার, বোঝানোর দায়িত্ব আমাদের। আপনি আবার সিদ্ধান্ত নেন কোরআনের সাথে কি নিজ দায়িত্বে মিলেমিশে চলবেন না কোরআনের বাদ দিবেন। মাজার আমরা এভাবে ভেঙে কোনো লাভ হবে না, সেরানার লাভ হবে না। এদের জিয়ারত বন্ধ করতে হবে। বলবে যে জিয়ারত করতে হলে তুমি চুলিডি পরিষ্কার করিয়ে অজু করো, আজকে ফজর পড়ছনি না। যারা ফজর পড়তে পারবে না, পড়ে না, তারা জিয়ারত করতে পারবে না। আমরা জিয়ারত করবো গোলাপশাহ মাজারে গাড়িটা পার্কিং রেখে আমরা জিয়ারত করবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আই লাভ ইউ। হে আল্লাহর ওলি, এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। ঢাকা পল্টনে একটু কাজ ছিল সিরাজ ভাই প্রিন্টিং প্রেসে, কেন্দ্রীয় অফিসে। আই লাভ ইউ, কেমন আছেন? সূরা ফাতিহা পড়ে তাকে বকশাইয়া দিব। আজ মাজার যে সমস্ত এই ভণ্ডরা দখল করছে তাদের হৃদয়কে ভাঙতে হবে। কি দিয়ে? দাওয়াত দিয়ে, তাওহীদের নূর দিয়ে, ইকামতে দাওয়াতের মেসেজ দিয়ে। কথা ঠিক কি না? এগুলো একটা দল কলকাঠি আসছে দূর থেকে, বুঝতে হবে আমাদেরকে। ওদেরকে চুলগুলো সুন্দর করে কাটতে হবে। লাল চালু এখানে জাহান্নামীদের মতো যে বেল্ট লাগাছে, বেল্টটা খুলতে হবে। এটা জাহান্নামীদেরকে বেল্ট ফরাইবে আল্লাহ। আসাইরুহুমা, তারপরে আছে কি সিলসিলাতিন জারুয়া সাবুনা জেরান ফাসলুকুহু, শিকল ফরাইবে। এটা কয় শিকল বাবা। কি বাবা? কি শুরু হয়ে গেছে? তালা চাবি বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা। তার কাছে বহুত আছে। পরশু মাহফিল করছি ল্যাংটার এনে, মুন্সিগঞ্জ নদীর এপারে হলো ল্যাংটার বাবা। তার কাছে বহুত আছে। আমি কি আছে? সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হলো হোর বাড়িটা। এইটাই তো হে খুলি রেখছে, তার কাছে কিচ্ছু নেই বুয়া, তার কাছে শুধু গাঁজা আছে, গাঁজা। ঠিক না? এগুলো ইসলামের নামে সিটারি। আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ। ভাই ভাই ঠাই ঠাই মিশে তাদেরকে বুঝান, খবরদার। আমার সরমনের ভাই, হেফাজতের ভাই, সর্বস্তরের আউলিয়া কেরামের যারা মুরিদ মুতাকিদ আছে, আমার প্রাণের সংগঠন, ছাত্র শিবির ভাইরা সহ পুলিশ প্রশাসনকে নিয়ে, র্যাবকে নিয়ে প্রত্যেকে এগুলো সেফটি দেন। এটা হলো কাফেরদের হুইসপিয়ারিং। আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাইবার এটা একটা ফায়তারা। ঠিক কিনা? আমরা লিবারেল মাইন্ড। আর আমার ছাত্র শিবিরদের ভাইদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা পৌঁছাই, আমরা এক থাকবো। ওলামায়ে কেরাম, আপনারা যদি 50টা আসন নিয়ে সব ওলামায়ে কেরাম ইসলামী আমার ভাইদেরকে নিয়ে যদি সংসদে যেতে পারেন, হেরা 150-250 জন নামাজ না পড়ক, এই 50 জন তো জামাত শুরু করে দিতে পারেন মসজিদ। আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক কিনা? মুনাজাত ধরেন, আল্লাহ আমার হুজুরদেরকে এই কথাটা বুঝবার তৌফিক দাও। আপনাদের ভুল হচ্ছে, তার মানে শুধু হুজুরদের থেকে দোয়া নিতেছে, ব্যাটারি খালি শ্বাস খাইতেছে। হুজুরদেরকে কিছু ব্যাটারি শ্বাস দিবেন, তার কাছে দোয়া করবেন, খালি উল্টা দোয়া করবেন। উল্টা বলে, আল্লাহ হুজুরের হেদায়েত করো, আল্লাহ 50টা হুজুর ফাঁস করো, হেফাজত থেকে, সরমনা থেকে, জামাত থেকে, আরো কিতা থেকে। আল্লাহ 50টা হুজুরের যাতে সংসদ ভবনে কদর নামাজ পড়ি, তাদের ইমামতিতে যাতে দেশখানো রহমত নাজিল। আর আঙ্গ ক্ষমতার দরকার নাই, 250 সিট হেতারা ফাঁস করক গই, আমরা কদর নামাজের দাওয়াতটা দিই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে জানাবা বিচারের হুদুদটা কায়েম করি, রাষ্ট্রীয়ভাবে এভাবে আল্লাহ রসুলের কিছু সুন্নত কায়েম করি। দেখবেন অন্যগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।